দেখুন, দেবী মাতঙ্গী সম্বন্ধে শাস্ত্রে যা বলা হয়েছে যে যদি মুন্ডমালা তন্ত্রের শ্লোকটা মানি, যে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, এই মাতঙ্গী মহাবিদ্যার নামটির সঙ্গে কিন্তু মতঙ্গ মুনির নামটি ভীষণ জড়িত। মানে শাস্ত্রে এরম কথা বলা হয়েছে যে মতঙ্গ মুনির কন্যা রূপেই ভগবতী আবির্ভূত হয়েছে। মতঙ্গ মুনি 10,000 বছর তপস্যা করেছিলেন। কি জন্যে? না, এই জগৎকে সম্মোহন করার জন্য। তো এই সম্বন্ধে একটি শ্লোক বলছে শাস্ত্র, বলছে যে অথ মাতঙ্গিনীম বক্ষে ক্রূরভূত ভয়ঙ্করীম পুরা কদম্ব বিপিনে নানা বৃক্ষ সমাকুলে বস্যার্থম সর্বভূতানাং मतंगो नामतो मुनिः शतवर्ष सहस्राणि तपो तप्यत संततम तत्र तेजः समुत्पन्नं सुंदरी नेत्रतः शुभे तेजराशि रभूत तत्र स्वयं श्रीकालिकाम्बिका श्यामलम रूपमस्थाय राजमातंगिनी भवे। আমাদের প্রত্যেকের মনেই একটি এই দেবী মাতঙ্গীকে নিয়ে একটি রহস্যের দানা বেঁধে আছে বহুদিন ধরে। কারণ আমরা একটি বিখ্যাত চ্যানেলে, মানে রেডিও স্টেশনে, একটি বিখ্যাত লেখকের গল্প আমরা শুনেছি, তো অডিও আকারে প্রকাশিত হয়েছিল। তো তাতে এই দেবী মাতঙ্গীর একজন সহচরীর নাম বলা হয়েছে, ডামুরি। তো সত্যি কি দেবী মাতঙ্গীর সঙ্গে ডামরির কোনো যোগসূত্র রয়েছে? উচ্ছিষ্ট চাণ্ডালিনী, আমি আগেই বললাম, উচ্ছিষ্ট চাণ্ডালিনীকে সবাই চেনেন। এছাড়া সুমুখী দেবী। আচ্ছা, তারপরে শ্রীক্রমের অন্তর্ভুক্ত বেণু শ্যামলা, সঙ্গীত শ্যামলা। আজকের এই পডকাস্টে আলোচনা হবে তন্ত্রের প্রধানা দেবী দেবী মাতঙ্গীকে নিয়ে। আর আজ আমাদের এই পডকাস্টে উপস্থিত আছেন পরম পূজ্যপাদ শ্রী ব্রহ্মানন্দজি মহারাজ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বিশেষ কথা বাড়াবো না, আমি সরাসরি চলে যাব শ্রী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে এবং তার কাছ থেকে শুনে নেব সম্পূর্ণ। প্রথমেই আপনাকে প্রণাম এবং স্বাগত জানাই আমাদের চ্যানেলে। জয় মা। তো যে বিষয়ে প্রশ্নটি প্রথম আমি আপনাকে করতে চাইছি, যে বিষয়টি জানতে চাইছি, সেটি হলো দেবী মাতঙ্গী আসলে কে? দেখুন, দেবী মাতঙ্গী সম্বন্ধে শাস্ত্রে যা বলা হয়েছে যে যদি মুন্ডমালা তন্ত্রের শ্লোকটা মানি, যে কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, এই শ্লোকটি মানি, তাহলে মাতঙ্গী হচ্ছেন নবম মহাবিদ্যা, 10 মহাবিদ্যার মধ্যে নবম মহাবিদ্যা। এবার এই শ্লোকটার অনেক ভ্যারিয়েশন আছে এবং মহাবিদ্যা লিস্টেরও অনেক ভ্যারিয়েশন আছে। তো এই ভ্যারিয়েশন অনুযায়ী মাতঙ্গীর নাম্বারটা নানা জায়গায় নানা রকম হতে পারে, কিন্তু সবচেয়ে যেটা প্রচলিত, সবচেয়ে যেটা পপুলার, সেই হিসেবে মাতঙ্গী হচ্ছেন নবম মহাবিদ্যা। মাতঙ্গী মহাবিদ্যার নামটির সঙ্গে কিন্তু মতঙ্গ মুনির নামটি ভীষণ জড়িত। মানে শাস্ত্রে এরম কথা বলা হয়েছে যে মতঙ্গ মুনির কন্যা রূপেই ভগবতী আবির্ভূত হয়েছিলেন। মতঙ্গ মুনি 10,000 বছর তপস্যা করেছিলেন। কি জন্যে? না, এই জগৎকে সম্মোহন করার জন্য, মোহনের জন্যে মতঙ্গ ঋষি 10,000 বছর তপস্যা করেছিলেন। তখন ভগবতী আদি পরাশক্তির থেকে মতঙ্গ মুনির প্রার্থনায় যে দেবী শক্তির প্রাকট্য হলো, যিনি প্রকট হলেন, তাকেই মাতঙ্গী বলা হচ্ছে। তো এই সম্বন্ধে একটি শ্লোক বলছে শাস্ত্র, বলছে যে অথ মাতঙ্গিনীম বক্ষে ক্রূরভূত ভয়ঙ্করীম পুরা কদম্ব বিপিনে নানা বৃক্ষ সমাকুলে বস্যার্থম সর্বভূতানাং मतंगो नामतो मुनिः शतवर्ष सहस्राणि तपो तप्यत संततम तत्र तेजः समुत्पन्नं
সুন্দরী নেত্রতঃ শুভে তেজ রাশি রঘু তত্র স্বয়ং শ্রীকালিকাম্বিকা শ্যামলম রূপমস্থায় রাজ মাতঙ্গিনী ভবেত। তো সুন্দরী নেত্রতঃ বলল, সুন্দরী নেত্রতঃ মানে এখানে তার মানে একটা জিনিস ভাবা যায় যে আদি পরাশক্তিকে এখানে ত্রিপুরা সুন্দরী রূপে, ত্রিপুর সুন্দরী রূপে কল্পনা করা হচ্ছে। সেই জন্যে যেন মতঙ্গ মুনি এই জগৎ বশীভূত করার জন্যে ভগবতী ত্রিপুর সুন্দরীর কাছে, রাজরাজেশ্বরীর কাছে প্রার্থনা করছেন। এবং নেত্রতঃ তার নেত্র হতে যে শ্যামল বর্ণের দেবী মূর্তি প্রাকট্য হলো তিনি হলেন মাতঙ্গী। তো এরম কথা শাস্ত্র বলছে। তাহলে দেবী মাতঙ্গীর সঙ্গে কি আমাদের দেবী সরস্বতীর কোনো মিল আছে? কারণ এখন তো আমরা বিভিন্ন বারোয়ারি পুজো দেখছি যে সবুজ রঙের সরস্বতী পুজো করা হচ্ছে, তো সেই বিষয়টা যদি একটু বলেন। মাতঙ্গীকে তান্ত্রিক সরস্বতী বলা হয়েছে, আচ্ছা, এই কথা ঠিক, কিন্তু সরস্বতীর কাছে স্বাভাবিকভাবে সরস্বতীর কাছে আমরা কি চাই? বিদ্যা। সেই বিদ্যার মধ্যে কিন্তু খালি ব্রহ্মবিদ্যা নয়, সেই বিদ্যার মধ্যে সামান্য জাগতিক বিদ্যাও আছে। আচ্ছা, সরস্বতীর কাছে তো স্কুলে পাশ করাও আমরা কামনা করি, ছোট বয়স থেকে ছোট বাচ্চারা তো সরস্বতীর কাছে প্রার্থনা করে। এই যে বিদ্যা, এ তো জাগতিক বিদ্যা, এ তো ব্রহ্মবিদ্যা নয়, এ তো জাগতিক বিদ্যা। তো জাগতিক বিদ্যার জন্য সরস্বতীর কাছে প্রার্থনা করছি। আবার সরস্বতী বেদ মাতা, সেই হিসেবে বেদ এবং বেদাঙ্গ, বেদান্ত তারও তিনি জননী, তো সেই জ্ঞানও তিনি অবশ্যই দিতে পারেন। কিন্তু একটা কথা ঠিক যে সরস্বতীর কাছে কিন্তু সামান্য বিদ্যা থেকে বেদ বিদ্যা সবই প্রার্থনা করা যায়। কিন্তু এই যে তান্ত্রিক সরস্বতী মাতঙ্গী, তার কাছে কিন্তু সামান্য বিদ্যা প্রার্থনা করার কোনো জায়গা নেই। এই যে ব্রহ্মবিদ্যা প্রার্থনা করছি, মাতঙ্গীর কাছে শুধুই ব্রহ্মবিদ্যা প্রার্থনা করছি। তো মাতঙ্গীর একটু তাত্ত্বিক বিশ্লেষণ যদি করি, একটা অদ্ভুত তাত্ত্বিক বিশ্লেষণ কিন্তু মাতঙ্গীর নামের মধ্যেই আছে। এই যে মতঙ্গ মুনির কন্যা রূপে তিনি আবির্ভূতা হলেন, তাই তিনি মাতঙ্গী, এটা তো একটা নাম থেকে আমরা পেলাম। কিন্তু যদি আমরা নামটাকে ভাঙি, তো মা তাম, তার সঙ্গে ই যোগ হচ্ছে, প্রত্যয় যোগ। ওই যে মা তাম, তুমি নও। তো এই যে সংস্কৃতে এই যে মা শব্দটা, মম শব্দের সঙ্গে গুলোলে হবে না, মা শব্দটা। তো প্রথম শ্লোক জগতের ওই যে মা নিষাদ প্রতিষ্ঠা ত্বমাগম শাশ্বতী সমা, তো মা শব্দটি সংস্কৃতে কিন্তু না বোঝাতে ব্যবহৃত হয়। আচ্ছা, তো এই যে না বোঝাতে ব্যবহৃত হচ্ছে, তো মা তাম অর্থাৎ তুমি নও। তো এই যে তুমি নও, তাহলে তুমি কি নও? তুমি তাহলে কি না? শাস্ত্র কি বলে? ভগবৎপাদ আদি শঙ্করাচার্যও বলেছেন যে এই যে গোটা এই যে জীব জগৎ, এই গোটা জীব জগৎ সমস্তটাই হচ্ছে মায়ায় বশীভূত হয়ে গেছে। সবাই নিজেকে আমি 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 ভাবছে, কিন্তু এই আমি আমি ভাবনাটা তো ভুল ভাবনা, এই অহম ভাবনাটা তো ভুল ভাবনা। আসলে সবটাই ব্রহ্ম, জগৎ ব্রহ্মময়, তো সবটাই ব্রহ্ম। এই যে ব্রহ্ম, এই ব্রহ্ম বিচারের কিছু পদ্ধতি আছে, যে একটা পদ্ধতিতে বলা হয়েছে নেতি নেতি করে বিচার, নেতি নেতি করে বিচার করতে বলা হয়েছে। নেতি নেতি বিচার মানে কি? মানে এটা না এটা না করে আমি কন্টিনিউয়াসলি বাদ দিতে দিতে যাচ্ছি। তো আমি বলবো যে এই যে বাড়িটা, এই বাড়িটা ব্রহ্ম নয়, এই গাড়িটা ব্রহ্ম নয়, এই জামাটা ব্রহ্ম নয়, এই খাবারটা ব্রহ্ম নয়। এরম ভাবে কিন্তু ধীরে ধীরে এরমও আসবে যে এই মন্দিরটি ব্রহ্ম নয়, এই বিগ্রহটিও ব্রহ্ম নয়। এটা কিন্তু শুনতে প্রথমে খুব খারাপ লাগবে, কিন্তু এটা বেদান্তের ক্ষেত্রে এটা সত্য। তো এইভাবে নেতি নেতি করতে করতে সব কিছু বাদ দিতে 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 দিতে
শেষ পর্যন্ত যেটি বাঁচবে সেটি হচ্ছে একমাত্র সত্য বস্তু। আমরা একটা জিনিস জানি যে সত্য একই হয়, দুটো সত্য হয় না, সত্য এক সব সময়। তো এই যে আলটিমেট সত্য যেটা বাঁচবে সেটা হচ্ছে ব্রহ্ম। তো মাতঙ্গী নামের মধ্যেই যেন ভগবতী তার স্বরূপ দ্বারা, তার কৃপায় সাধককে এটা বুঝিয়ে দিচ্ছেন যে তুমি কিন্তু এই জগৎটা নও, তুমি কিন্তু এই দেহটা নও, এই বাড়িটা তোমার নয়, এই গাড়িটা তোমার নয়, এই যে তুমি অনেক পুজো পাঠ করে পুণ্য করলে এটাও শেষ পর্যন্ত তোমার নয়, কিছুই তোমার নয়। তার কারণ তুমি মূলত সেই অবিনশ্বর ব্রহ্মেরই অঙ্গ। কাজে তুমি তো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ। কাজে তোমার নতুন করে আর কিছু কামানোর নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে কঞ্চুক হতে মুক্তি, বন্ধন থেকে মুক্তি। চোখের সামনে যে আবরণটা পড়ে আছে বা আমরা রেখেছি, শিব নিজের ইচ্ছায় চোখের সামনে আবরণ রেখে জীব হয়েছেন। তো এই যে আবরণটা রেখেছি, এই আবরণটা শুধু সরিয়ে ফেল। এই আবরণটা সরিয়ে ফেললেই কিন্তু চোখের সামনে সত্যটা উদ্ভাসিত হয়ে উঠবে। মহারাজ, একটি প্রশ্ন আমি আপনাকে করব, আমি জানি না কতটা ঠিক হবে প্রশ্নটি করা, তাও আমি করছি। তো তন্ত্রে কেন মাতঙ্গী সাধনা করা হয়? মাতঙ্গী কেন? যে কোনো সাধনারই তিনটি ভেদ আছে, সাত্ত্বিক রাজসিক তামসিক। তিনটি ভেদে, সাধন ভেদে ফল ভেদও আছে। এইরকমই সাত্ত্বিক রাজসিক তামসিক ফল ভেদ আছে। প্রথমেই বলি যে এই যে বললাম যে মাতঙ্গী ব্রহ্মবিদ্যা প্রদান করবেন, তিনি আমাকে জগতের অসারত্ব বুঝিয়ে দেবেন, বুঝিয়ে দিয়ে আমাকে পরব্রহ্মকে চিনিয়ে দেবেন। এবং আমি যদি তাকে সাত্ত্বিক ভাবে সাধনা করি, মানে সাত্ত্বিক মানসিকতা নিয়ে সাধনা করি, তাহলে তিনি আমাকে এরম জায়গায় পৌঁছে দেবেন যে আমি জীবিত অবস্থায় জীবনমুক্ত অবস্থা প্রাপ্ত হব। আচ্ছা। এবং এই দেহ যে ধারণ করেছি তার তো কিছু প্রারব্ধ কর্ম আছে। তো এই প্রারব্ধ ভোগ শেষ হলে যখন এই দেহটা চলে যাবে, তারপরে এই জীবাত্মা পরব্রহ্ম বা পরমাত্মার সঙ্গে লীন হবে। সে কিন্তু ওই পুনরপি জানানাম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, ওই সাইকেলের মধ্যে আর ঢুকবে না। আচ্ছা, এইটা হলো মাতঙ্গীর। যদি তাকে ব্রহ্মবিদ্যা রূপে আবাহন করি, তাকে ব্রহ্মবিদ্যা রূপে সেবা করি, মানে আমার মানসিকতা যদি সাত্ত্বিক হয়, তাহলে এটি মাতঙ্গী সাধনার ফল। মাতঙ্গী সাধনা করে আমি পরব্রহ্মে লীন হব, জগৎকে চিনে যাব, এটা একটা। আবার যদি আমি তাকে তামসিক ভাবে সাধনা করি, তামসিক সাধনা করলে তিনি যক্ষ রক্ষ কিন্নর প্রেত পিশাচ এদের সাহচর্যে আমার বিভিন্ন প্রকারের তামসিক ইচ্ছা পূরণের ব্যবস্থা করবেন। আমি কারোর ক্ষতি চাইতে পারি, এই যে ক্রূর ভয়ঙ্করী বলা হয়েছে, তিনি তো ভয়ঙ্করী রূপও ধারণ করতে পারেন। তো ভয়ঙ্করী রূপ ধারণ করলে তিনি অতি ক্রূরা হবেন। তখন আমি হয়তো কারোর ওপরে অধিকার করতে পারবো। এরকম নানা রকম তামসিক যে সমস্ত প্রাপ্তি সেগুলো হতে পারে, এটা মাতঙ্গী সাধনার ফল হতে পারে। আবার ধরুন রাজসিক ভাবে কেউ সাধনা করছে, তাকে রাজসিক মানসিকতা নিয়ে সাধনা করছে, তিনি জগৎকে, ওই যে মতঙ্গ মুনির ক্ষেত্রেই বলা হলো, তিনি জগৎ বশ্যার্থম, জগৎকে বশীভূত করার জন্য সাধনা করছেন। তো এই যে জগৎকে বশীভূত করার জন্য সাধনা, এটি তো সাত্ত্বিক মানসিকতা নয়, এটি রাজসিক মানসিকতা, যে তিনি জগৎকে বশীভূত করবেন, জগৎকে মোহিত করবেন, জগৎকে সম্মোহিত করবেন, সবাই আমার কথা শুনে চলবে, আমি ডমিনেট করব। এই যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু মাতঙ্গী সাধনার দ্বারা প্রাপ্ত হওয়া যেতে পারে যদি রাজসিক মানসিকতা নিয়ে তাকে সাধনা করি। তো সমস্ত সাধনারই এরকম সাত্ত্বিক রাজসিক তামসিক ভেদ আছে। তবে এটাও সঙ্গে মনে রাখতে হবে যে সাত্ত্বিক ভাবনা দ্বারা, সাত্ত্বিক ইচ্ছা সহ তাকে সাধনা করলে, যেমন
ব্রহ্মস্বরূপের উপলব্ধি হয়, ব্রহ্মলীন হওয়া যায়, তেমন আবার তামসিক ভাবনা নিয়ে সাধনা করলে তামসিক ফল প্রাপ্তির পরে, এই দেহ পাতের পরে ওই তামসিক যে ফল আমি চাইলাম তার কুফলটাও কিন্তু আমাকে ভোগ করতে হবে। আমি দেবীর উপাসনা করেছি বলে আমি খারাপ কাজ করলে কোনো খারাপ ফল পাবো না, এমনটা ভাবলে কিন্তু হবে না। সেই জন্য সাজেস্টেড যে সব সময় মানসিকতা যেন সাত্বিক হয়। পুরাণে আমরা একটা দেবী মাতঙ্গী দেবীর গল্প আমরা শুনতে পাই, সেই গল্পটা যদি একটু বলেন। পুরাণে গল্প তো নানা রকম আছে, তো একটি গল্প আমাদের এখানে খুব প্রচলিত, সেটি হচ্ছে দেবী পার্বতীর মাতঙ্গী রূপ ধারণ। এই গল্পটিও খুব সুন্দর। এখানে এই গল্পটির দ্বারা পুরাণকার কিন্তু দেবী মাতঙ্গীর সাধনার একটা পর্যায়কে বুঝিয়েছেন, যে কি প্রকারের আচার তিনি পছন্দ করেন। আচ্ছা, এইটা তিনি বুঝিয়েছেন। কিরম গল্পটাতে বলছে যে মহাদেবের সঙ্গে পার্বতীর একটি মতের অমিল হলো, তখন দেবী মহাদেবকে কৈলাস ত্যাগ করে চলে গেলেন। তো কৈলাস ত্যাগ করে যে চলে গেলেন, কৈলাস ত্যাগ করে কোথায় গেলেন? কৈলাস ত্যাগ করে গেলেন কিন্তু অন্তজ জাতিদের কাছে। আচ্ছা, আদিবাসী অন্তজ জাতিদের কাছে। সেখানে গিয়ে তিনি কন্যা রূপে অবতীর্ণা হলেন। আচ্ছা, সেখানে তিনি কিন্তু ওই রকম বেশভূষা ধারণ করছেন, ওই রকম খাবার দাবার খাচ্ছেন, ওই যে শিকার করা পশুর মাংস, এই পোড়ানো মাছ, এই যে এই সমস্ত খাবার দাবার যেগুলো সাধারণ সভ্য সমাজ অসভ্য বলে বলে, সেই রকম খাবার দাবার তিনি খাচ্ছেন, তাদের সঙ্গে ওরকম আচার আচরণে তিনি বাস করছেন। সেখানে মহাদেব যখন বুঝতে পারলেন দেবী ওখানে প্রকট হয়েছেন, সেখানে তিনি ওই শাঁখারি রূপে আসেন মহাদেব। আচ্ছা, সেখানে একটি গল্প আছে যে মহাদেব দেবীকে বলেন যে তুমি আমাকে কি দাম দেবে। পার্বতী মানে মাতঙ্গী জানতে চান যে তুমি কি দাম নেবে। তো তখন তিনি বলেন যে আমি যেটা চাইবো সেটা দিতে পারবে। তখন তিনি ওই শাখা পরিয়ে তার কাছে তাকেই প্রার্থনা করেন। আচ্ছা, তো তখন প্রথমে দেবী খুব কুপিতা হন, যে তার ওই ভাবটা, তিনি যে ব্রহ্মময়ী সেই ভাবটা জেগে উঠছে। তো তিনি খুব কুপিতা হলেন। পরে তিনি যখন অনুধাবন করলেন যে শিবই এই রূপে এসেছেন, তখন আবার দুজনের মিলন হলো। এই যে গল্পটা, এই গল্পটার মুখ্য উদ্দেশ্য কিন্তু আসলে এইটা বোঝানো যে মাতঙ্গীর উপাসনা কিন্তু ব্রাহ্মণ্যবাদী উপাসনা নয়। আচ্ছা, মাতঙ্গীর উপাসনা হচ্ছে অন্তজ শ্রেণীর আচার দ্বারা তার উপাসনা। ওই যে যেটাকে আমরা খারাপ বলে দূরে সরিয়ে দিচ্ছি, তিনি কিন্তু সেটাকেই আপন করে নিচ্ছেন। এটা কিন্তু মাতঙ্গী মূর্তির একটি বিশেষত্ব। এই যে মাতঙ্গীকে উচ্ছিষ্ট চাণ্ডালিনী বলা হয়েছে, এই সম্বন্ধে আমার কাছে রেগুলার এরকম প্রশ্ন আসে যে কিরম করে পুজো করব। মানে হোয়াটসঅ্যাপে এরকম প্রশ্ন আমার কাছে প্রচুর এসছে যে আমি কি নিজে খেয়ে দিয়ে তারপরে খানিকটা খাবার রেখে দেবো, তারপর সেটা নিয়ে পুজো করতে বসবো, এরকম সব। তো এই যে উচ্ছিষ্ট, এই যে উচ্ছিষ্ট শব্দটার দুটো অর্থ আছে, সেটা পরে বলছি। কিন্তু প্রাথমিকভাবে উচ্ছিষ্টের অর্থ হচ্ছে কি না, উচ্ছিষ্ট মানে অবশিষ্ট, মানে যেটা আমি ব্যবহার করার পরে অবশেষ রয়ে গেছে সেটা উচ্ছিষ্ট। তো এই রকম উচ্ছিষ্ট দ্বারা দেবীর উপাসনা। এই উচ্ছিষ্ট দ্বারা উপাসনার ব্যাপারে একটা ছোট গল্প বলি। রামায়ণের গল্প ভাবুন। রামচন্দ্র যখন শবরীর কাছে গেলেন, শবরী তাকে কুল খাওয়াচ্ছেন। তো নিজে আগে কামড়ে দেখছেন, খেয়ে দেখছেন, যেটা মিষ্টি সেটা রামের হাতে দিচ্ছেন। উচ্ছিষ্ট তো রামচন্দ্র সেই উচ্ছিষ্টে অতি প্রীত হলেন। তো স্বয়ং পূর্ণব্রহ্ম তিনি উচ্ছিষ্টে প্রীত হচ্ছেন কেন? নারায়ণ যদি আমরা তাকে বলি, তাহলে নারায়ণের তো উচ্ছিষ্ট দ্বারা উপাসনার সেবার কোনো বিধান নেই। তাহলে তিনি কেন ওই উচ্ছিষ্ট সেবা গ্রহণ করলেন এবং তার দ্বারা প্রীত হলেন? এটা আসলে কিন্তু উচ্ছিষ্ট বলতে ওই আমার সাজানো উচ্ছিষ্ট বোঝানো হয়নি,
যে আমি আজকে পুজো করব বলে ভাত বেড়েছি, তারপরে অর্ধেকটা খেয়ে প্ল্যান করে অর্ধেকটা রেখে দিয়েছি, সেই অর্ধেকটা দেবীকে দিয়ে পুজো করব, এমন উচ্ছিষ্টের কথা দেবী চাননি। এমন উচ্ছিষ্ট কেমন উচ্ছিষ্ট চাইছেন? প্রেমের বশে যে উচ্ছিষ্ট আমি নিবেদন করছি। শ্রীরামকৃষ্ণ কি করছেন? ঠাকুর নিজে খাচ্ছেন, তাকেও দিচ্ছেন। এই যে আত্মিক মিলন, আত্মার সঙ্গে তার সঙ্গে তিনি একীভূত হয়ে গেছেন, ওটিও তো উচ্ছিষ্ট। তো এই যে এই রকম যে উচ্ছিষ্ট সেবা, এই উচ্ছিষ্ট সেবায় ভগবতী প্রীত হন। আমি এটা একদম বিশ্বাস করি না যে ওই প্ল্যান করে হাফ ভাত খেয়ে আর হাফ ভাত রেখে দিয়ে পুজো করলে দেবী প্রীত হন। উচ্ছিষ্টের মধ্যে প্রেম থাকতে হবে, ঈশ্বর প্রীতি, তার প্রতি অগাধ ভালোবাসা, তাকে নিজের থেকে আলাদা একেবারেই না ভাবা, এই রকম যে প্রীতি, তাতে যে উচ্ছিষ্ট সেবা, সেই উচ্ছিষ্ট ভগবতী অতি প্রীতি সহকারে গ্রহণ করবে। আরেকটি উচ্ছিষ্টের কথা বলি। আমাদের শাস্ত্রেই কিন্তু, আমাদের দর্শনই কিন্তু এই জগৎকে ব্রহ্মের উচ্ছিষ্ট বলেছে। জগৎ হচ্ছে ব্রহ্মের উচ্ছিষ্ট বস্তু, একমাত্র ব্রহ্ম উচ্ছিষ্ট হন না। যে পরম ব্রহ্ম তিনি উচ্ছিষ্ট হন না, আর সমস্ত কিছু উচ্ছিষ্ট। তো এই যে দার্শনিক বিচার, এটা কিন্তু দার্শনিক বিচার, হিন্দু ধর্ম, সনাতন ধর্মের দার্শনিক বিচার, যে ব্রহ্মবাদে গোটা জগতের এভরিথিং ব্রহ্মের উচ্ছিষ্ট। তো এই রূপ উচ্ছিষ্ট যদি বিচার করি, তাহলে কিন্তু গোটা জগতের যে কোনো কিছু দ্বারা তার সেবা, সেটা উচ্ছিষ্ট সেবা। সব যা দিয়ে আমি তার পুজো করব, সবই তো উচ্ছিষ্ট, ব্রহ্মের উচ্ছিষ্ট। তো সেই হিসেবে উচ্ছিষ্ট। আবার বলি, উচ্ছিষ্ট গণপতির নাম আমরা শুনেছি, আগে লোকে জানতো না, এখন তো বহুল প্রচলিত উচ্ছিষ্ট গণপতি। তো এই যে উচ্ছিষ্ট গণপতি, উচ্ছিষ্ট গণপতির সহস্র নাম ইত্যাদি আছে। তো উচ্ছিষ্ট গণপতিকে শৃঙ্গেরি উৎকৃষ্ট গণপতি বলে, উচ্ছিষ্ট গণপতি বলে না, উৎকৃষ্ট গণপতি বলে। তো উচ্ছিষ্টের একটি প্রতিশব্দ দার্শনিকভাবে উৎকৃষ্ট। তো এই উৎকৃষ্ট এটি যদি আমরা ধরি, তাহলে কিন্তু উচ্ছিষ্ট চাণ্ডালিনী হয়ে গেলেন উৎকৃষ্ট চাণ্ডালিনী, এবং উচ্ছিষ্ট দ্বারা পূজা হয়ে গেল, উচ্ছিষ্ট পূজা হয়ে গেল উৎকৃষ্ট পূজা। অর্থাৎ উৎকৃষ্ট ভাবে তাকে পূজা অর্চনা, তার ধ্যান জপ ইত্যাদি করতে পারলে তিনি সিদ্ধ হন, এবং তিনি সিদ্ধ হলে ওই ব্রহ্মবিদ্যা দান করবেন, তিনি চিনিয়ে দেবেন যে আমি কে, সেটা চিনিয়ে দেবেন। তো এইভাবেও কিন্তু উচ্ছিষ্টকে ভাবা যায়। আমি আবার বলছি, মানে যে কথাটা বলেছিলাম বারবার বলছি, যে দার্শনিক উচ্ছিষ্ট, প্রেমের উচ্ছিষ্ট, তা ভগবতীর প্রিয়। তার কাছ থেকে কিছু আদায় করার জন্য প্ল্যান করে হাফ খাওয়া উচ্ছিষ্ট, প্ল্যান করে বানানো উচ্ছিষ্ট তার প্রিয় হতে পারে না। এই জিনিসটা বুঝতে হবে। তো মহারাজ, আমাদের প্রত্যেকের মনেই একটি এই দেবী মাতঙ্গীকে নিয়ে একটি রহস্যের দানা বেঁধে আছে বহুদিন ধরে। কারণ আমরা একটি বিখ্যাত চ্যানেলে, মানে রেডিও স্টেশনে, একটি বিখ্যাত লেখকের গল্প আমরা শুনেছি, তো অডিও আকারে প্রকাশিত হয়েছিল। তো তাতে এই দেবী মাতঙ্গীর একজন সহচরীর নাম বলা হয়েছে, ডামরি। তো সত্যি কি দেবী মাতঙ্গীর সঙ্গে ডামরির কোনো যোগসূত্র রয়েছে? দেখুন, যখন একটি গল্প লেখা হচ্ছে, তখন আমাদের প্রথমে গল্পটিকে গল্প বলে ভেবে নিতে হবে। গল্পটিকে সত্য হিসেবে ভাবলে, বা ওটাকে তান্ত্রিক সাধনার কোনো তথ্য হিসেবে ভাবলে, তাহলে আমরা ভুল করব। তো সেই জন্যে আমরা শ্রোতারা যেটা প্রথমেই ওই গল্পটি শুনে ভুল করেছি, সেটা হচ্ছে ওই গল্পটিকে তান্ত্রিক মহাবিদ্যা মাতঙ্গীর সম্বন্ধে প্রামাণিক তথ্য বলে ভেবে নিচ্ছি। আচ্ছা, লেখক তো আদৌ দাবি করেননি কখনো যে তিনি কোনো প্রামাণিক তথ্য দিচ্ছেন মাতঙ্গী সম্বন্ধে। তিনি একটি গল্প লিখেছেন, গল্পটি আমিও প্রায় 2-3 বার শুনেছি, অত্যন্ত সুন্দর।
কিন্তু তাকে যদি শাস্ত্র বা প্রামাণিক তথ্য হিসেবে ভেবে নিই তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। মাতঙ্গীর আমরা যে পূজা পাঠ করি সেখানে মাতঙ্গীর সঙ্গে ডামরি বলে কোনো শক্তির পূজা হয়। আচ্ছা, এমন কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, কিন্তু ডামরির বেশ কিছু রেফারেন্স বজ্রযানে আছে। বজ্রযান বৌদ্ধতন্ত্রে কিন্তু ডামরির বেশ কিছু রেফারেন্স আছে। আচ্ছা, বৌদ্ধতন্ত্রে রয়েছে। আচ্ছা, তো সেই রেফারেন্স গুলো আমি একটু বলি। ডামরি সম্বন্ধে বলছে এটা ইন্টারনেটেও যে কেউ খুঁজলে পেয়ে যাবেন। বলছে যে আমি যেটা ইনফরমেশন রয়েছে, রিসার্চের ইনফরমেশন, সেটা একটু পড়ছি আমি। বলছে যে ডামারি ইজ দ্য নেম অফ আ ডেইটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য সিলেবল ডা অফ দ্য হার্ট মন্ত্র অফ হেরুকা, one of the four major mantras in the Chakra Sambhara tradition, as taught in the 8th chapter of the 9th century Heruk Vidhana and its commentary. এখানে বলি যে এই যে হেরুক বা চক্র সম্বর বজ্রযানী বৌদ্ধতন্ত্রে, সেখানে কিন্তু ক্রিয়া, চর্যা, যোগ, অনুত্তর যোগ, এই যে বিভিন্ন স্তরগুলো আছে, এই অনুত্তর যোগতন্ত্র, সর্বোচ্চ যে অনুত্তর যোগতন্ত্র, যাতে শূন্যের সঙ্গে এই ব্যক্তিটি সাধক একীভূত হয়ে যাবেন। তো এই যে অনুত্তর যোগতন্ত্রের একজন বিখ্যাত দেবতা হচ্ছেন হেরুক। হেরুক তার বিভিন্ন রূপ আছে, তার মধ্যে একটি রূপ হচ্ছে চক্র সম্বর। এই যে চক্র সম্বর, এই চক্র সম্বরের ক্ষেত্রে পুরুষ দেবতা, এই চক্র সম্বরের একজন অ্যাসোসিয়েটেড ডেইটি হিসেবে ডামরির কথা এই চক্র হেরুক বিধানম তাতে রয়েছে, এই কথা রিসার্চ স্কলাররা বলছেন। এছাড়াও বলি যে ডামরিকে নিয়ে যখন আলোচনা করছি, ডামরির একটা নাম শৈব দর্শনে হতে পারে যে নেম অফ ওয়ান অফ দ্য 6 ফিমেল ডেইটিস বা যোগিনীস Kuleshwara emerged from the body of Kuleshwara, the central male deity of the Yogini Chakra, according to the Kubjika Mata Tantra. In other tantric source such as the Kularnava Tantra, she is identified as Dakini. এই কথা একজন রিসার্চ স্কলারের বক্তব্য এটা। তো তিনি বলছেন যে কুলেশ্বর, মহাদেবের কুলেশ্বর মূর্তি, যে যোগিনী চক্রের অধীশ্বর হিসেবে কুলেশ্বর মূর্তি রয়েছেন, সেখানে একজন যোগিনী হিসেবে ডামরির নাম আছে। তাহলে ডামরি নামটার রেফারেন্স যে কোথাও নেই তা নয়, কিন্তু এই ডামরির সঙ্গে ডামরি মাতঙ্গী দেবীর অঙ্গ বা আবরণ দেবতা নন। এইটা যে কেউ নিশ্চিন্ত হতে পারেন যে মাতঙ্গী দেবীর অঙ্গ বা আবরণ দেবতা ডামরি নন। এবং এই যে গল্পটি, আমি আবার বলবো, গল্পটিকে গল্প হিসেবে ভাবুন, শাক্ত দর্শন হিসেবে বা তান্ত্রিক তথ্য হিসেবে ভাববেন। আপনি তো মাতঙ্গী দেবীর বিভিন্ন রূপভেদের কথা একটু আগে বলছিলেন, তো সেই রূপভেদগুলো যদি একটু বলেন আপনি। মাতঙ্গী এমন একজন দেবী না, তার অসংখ্য রূপ আছে, অসংখ্য রূপ। আমরা মাতঙ্গীকে প্রথম কথা বলি, মাতঙ্গীর একটা ভীষণ কমন নাম হচ্ছে শ্যামলা। শ্যামলা, শ্যামলা বলা হচ্ছে, মাতঙ্গীকে শ্যামলা বলা হচ্ছে। মানে শ্যামলা নামটা তার নাউন আবার তার অ্যাডজেক্টিভ। আচ্ছা, কারণ তিনি শ্যামল বর্ণা। হ্যাঁ, তো সেই জন্য মাতঙ্গী শ্যামলা। তো রাজ মাতঙ্গী, রাজশ্যামলা, তিনি হয় দ্বিবাহু নয় অষ্টবাহু। অষ্টবাহু, হ্যাঁ, যিনি ত্রিপুরা সুন্দরীর ইক্ষু কোদণ্ড হতে আবির্ভূত হচ্ছে। তো এই যে রাজশ্যামলা, তিনি অতি বিখ্যাত। রাজশ্যামলাকে আদি পরাশক্তির মন্ত্রিনী বলা হয়েছে। আচ্ছা, তো বলা হয়েছে যে সাধকের যদি কিছু চাওয়ার হয়,
জাগতিক জিনিসপত্র চাইবে রাজশ্যামলার কাছে, কারণ চাইলেই তিনি দেন। আচ্ছা, তো এই যে জায়গাটা, এই জায়গাটা রাজশ্যামলার ক্ষেত্রে আছে। আবার উচ্ছিষ্ট চাণ্ডালিনী, আমি আগেই বললাম উচ্ছিষ্ট চাণ্ডালিনীকে সবাই চেনেন। এছাড়া সুমুখী দেবী। আচ্ছা, তারপরে শ্রীক্রমের অন্তর্ভুক্ত বেণু শ্যামলা, সঙ্গীত শ্যামলা, আচ্ছা, সাহিত্য শ্যামলা, এইরকম নানা প্রকার শ্যামলা মূর্তি, নানা প্রকার মূর্তি। আচ্ছা, তাকে জ্যেষ্ঠ মাতঙ্গী বলা হয়েছে। এই জ্যেষ্ঠ মাতঙ্গী সে অতি বিকট মূর্তি। তিনি ওই উচ্ছিষ্ট চাণ্ডালিনীর মতো দেখতে, সবের উপরে বসে আছেন, হাতে কপাল এবং কর্ত্রী নিয়ে বসে আছেন, আবার মুখখানা হাতির মতো। আচ্ছা, মুখটা হাতির মতো। এবার গণেশ চেহারা হয়ে গেল। এবারে গণেশের ক্ষেত্রে কি হয়, সুরের মধ্যে একটি ওই মধুপাত্র থাকে, সুরাপাত্র বা মধুপাত্র থাকে। এইখানে তার ওই সুরের মধ্যে একটা ঝাঁটা থাকবে। হ্যাঁ, এই বিকট বিকট মূর্তি আছে মাতঙ্গী। তো এইরকম অসংখ্য রূপভেদ মাতঙ্গী। সুমুখী দেবীর কথা বললাম, সুমুখী আছেন। এছাড়া মোহিনীকেও অনেকে মাতঙ্গীর রূপ বলেছেন। অনেকের এরম বক্তব্য আছে মদালসাও মাতঙ্গীর একটি মূর্তি। মদালসার কথা ওই মহারাষ্ট্র ইত্যাদি অঞ্চলে খুব প্রচলিত। আচ্ছা, মদালসার কাহিনী খুব গুরুত্বপূর্ণ দেবী ওখানে। আচ্ছা, আচ্ছা। তো তিনি তাকে অনেকে মাতঙ্গীর অঙ্গভূত বলছেন, মাতঙ্গীর অঙ্গ বলছেন। আচ্ছা, এছাড়া তো বর্ষ মাতঙ্গী, কর্ণ মাতঙ্গী, কত রকমের যে মাতঙ্গী আছে তার কোনো শেষ নেই। মানে মাতঙ্গী নিজেই একটা গোটা সেট হতে পারে। আচ্ছা, হ্যাঁ, তো সেই জন্যে মাতঙ্গীর রূপভেদ অসংখ্য রূপভেদ। এবং কিন্তু মেজর একটা মজার জিনিস হচ্ছে, বেশিরভাগ মাতঙ্গী মূর্তিতে ধ্যান আলাদা, মন্ত্র আলাদা, এই বিভিন্ন রূপভেদ গুলোর। কিন্তু ধ্যানগুলো ডিকোড করলে যে মূর্তিটা দাঁড়াবে, বেশিরভাগ ক্ষেত্রেই সেই মূর্তিটা বীণা বাদনকারী, ওই রকম বল্লাকিম বাদয়ন্তিম, ওই বীণা বাদন করছে। হ্যাঁ, তো এই যে না, জ্যেষ্ঠ মাতঙ্গীর হাতে যেমন বীণা নেই, কিন্তু অনেকের হাতেই বীণা। তো এই যে অনেকের হাতেই বীণা এবং তারা সবাই ওই শ্যামল বর্ণা, এই জিনিসটাতে সবাইকে এক বলে মনে হয়। কিন্তু এরা কিন্তু এক নন, এদের আলাদা আলাদা সমস্ত মন্ত্রের ক্রম, অঙ্গ আবরণ, দেবতা, বিনিয়োগ আদি সমস্ত কিছু আছে, কিন্তু এদেরকে একরকম বলে মনে হয়। আর এই যে বসে বীণা বাজাচ্ছেন, এই বীণা বাজানোটাই কাল হয়েছে। এই বীণা বাজানোর জন্যই লোকেরা তাকে আর সরস্বতীকে এক করে ফেলছে। সরস্বতীও বসে বীণা বাজাচ্ছেন। মাতঙ্গীর অসংখ্য মূর্তি আছে যাতে দুটি হাত, বসে বীণা বাজাচ্ছেন। হ্যাঁ, তো সেই জন্যে গায়ের রংটা শুধু সবুজ। এখানে দুটো জিনিস কিন্তু তফাৎ। এক হচ্ছে সরস্বতী শুভ্র বর্ণা, শ্বেত বর্ণা, মাতঙ্গী কিন্তু নীল বর্ণা অথবা হরিত বর্ণা, অর্থাৎ সবুজ বা ব্লুইশ গ্রিন, এইরকম হবে। সরস্বতী সর্বদা শুভ্র বস্ত্র ধারণ করেন। শাস্ত্র মতে প্রচলিত লোকাচারে কখনো কখনো তাকে পীত বস্ত্র, হলুদ কাপড়, বাসন্তী রঙের কাপড় পরানো। কিন্তু মাতঙ্গী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রক্তবর্ণ বস্ত্র ধারণ করবেন, লাল কাপড়। এখানে বলি, এই যে মাতঙ্গীর কিছু বলছিলাম না, উদ্ভট বা উৎকট আচার আছে, তো এখানে এরকম কথা আছে যে মাতঙ্গীর এই যে শাড়িটাকে যে লাল রং করা হবে, এই লাল রঙের সোর্স কি? এই লাল রঙের সোর্স বলছে, তন্ত্রের খুব গুপ্ত কথা এটা, বাইরে সত্যি আলোচ্য বিষয় নয়, শুনলে অনেকের খারাপ লাগবে, কিন্তু বলা হয়েছে দেবী সম্বন্ধে যে তিনি যে রক্তবস্ত্র ধারণ করেছেন তা রজস্বলা নারীর রজরক্ত দ্বারা রঞ্জিত বস্ত্র। আচ্ছা, সেটা তিনি ধারণ করছেন। তো তার মানে বোঝাই যাচ্ছে যে তার ওই যে চাণ্ডালিনী রূপ এবং ওই যে অস্পৃশ্য অন্তজ শ্রেণীর আচার, সেটা কিন্তু গূঢ় আচার,
সেগুলো কিন্তু এর মধ্যে চলে আসছে। এবং এটা বলা যাবে না সত্যি সত্যি, কিন্তু সংকেত দেওয়া যেতে পারে যে তন্ত্রে যে বিভিন্ন প্রকার পুষ্পের, গুপ্ত পুষ্পের কথা বলা হয়েছে, তার সঙ্গে কিন্তু মাতঙ্গীর এই বস্ত্রটির যেন কোথাও আমরা একটা যোগসূত্র দেখতে পাই। আবার ভেবে দেখবেন কামাখ্যা বস্ত্রের সঙ্গেও যেন এর একটা অদ্ভুত যোগসূত্র আছে। যে কামাখ্যা বস্ত্রের মানুষের এত আগ্রহ, সেই কামাখ্যা বস্ত্র কিভাবে আসলে তৈরি হওয়ার কথা, যেগুলো পাওয়া যায় হয়তো বেশিরভাগই লাল কাপড়, কিন্তু কিভাবে তৈরি হওয়ার কথা, ওই অম্বুবাচীর সময় ঋতুমতী হলেন তখন ওই বস্ত্র রঞ্জিত হবে। তো এই সংকেতগুলোকে ধরতে হবে। তন্ত্রে কিন্তু অনেক কিছুই গুপ্তভাবে এরকম সংকেতে থাকে। তো এইগুলোতে এই কথা কিন্তু বোঝাই যায় যে মাতঙ্গী কিন্তু পরম রহস্যময়ী বিদ্যা। এই যে জিনিসপত্রগুলো মাতঙ্গীর ক্ষেত্রে বলা হয়েছে, তো তার সাধনা বা সেবাতেও এরকম অনেক অদ্ভুত অদ্ভুত ব্যবস্থা আছে, যা সাধারণ লোকের দৃষ্টিতে বললে উৎকট ব্যবস্থা। তো এই যে সমস্ত ব্যবস্থাপনা, তার দ্বারা এটা বোঝা যায় যে এই মহাবিদ্যা কিন্তু পরম রহস্যময়ী। এবং এই যে পরম রহস্যময়ী মহাবিদ্যা, তিনি কেন রহস্যময়ী না, আমার যেন এমন মনে হয় যে এই জগৎ তো পরম রহস্যময়। আজও তো বৈজ্ঞানিকরা জগতের রহস্য সমাধান করছেন। বৈজ্ঞানিকরা যা খুঁজে বেড়াচ্ছেন আমরা তার অ্যাপ্লিকেশন গুলো দেখতে পাই, কিন্তু একজন প্রকৃত বৈজ্ঞানিক যিনি বাহ্য জগৎ নিয়ে আদৌ ভাবেন না, তিনি কিন্তু জগতের রহস্য সমাধান করছেন নিজের মনের আনন্দে, প্রাণের আনন্দে তিনি রহস্য সমাধান করছেন। তো এই যে রহস্যময় জগৎ, এই রহস্যময় জগতের রহস্যকে উন্মোচিত করে প্রকৃত সত্যকে উদ্ভাসিত করেন যে মহাবিদ্যা, তিনি পরম রহস্যময়ী মাতঙ্গী বিদ্যা। এই যে পরম রহস্যময় জগৎ, এই পরম রহস্যময় জগতের রহস্যকে উন্মোচিত করে পরম সত্য, পরম ব্রহ্ম, তাকে উদ্ভাসিত করে যে মহাবিদ্যা, তিনি এই পরম রহস্যময়ী মাতঙ্গী মহাবিদ্যা। আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা চেষ্টা করি কোনো রকম রং চং ছাড়া সম্পূর্ণ শাস্ত্রীয় ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার। তো আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এগিয়ে যাওয়ার সাহস যোগাবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো এপিসোডে।